আল্লাহ যখন খুশি হয়েছেন, আমি আপনাদের কাছে আমি হাতে না ধরে পায়ে ধরে একেবারে জোর কদমে আমি জানাই আসি যে আশা উদ্দেশ্য নিয়ে মজলিস আমরা করেছি সেই আশাটা পূর্ণ করিব। যেটা এমনই একটা মজলিস, বেহেশতের বাগান। বেহেশতে বাগানের পাশে হাজির আছে কার বাড়ি? দেখাও যাচ্ছে আল্লাহর বাড়ি। এ হলো নবী আলা মজলিস, আর নবীর পরে সুদার বেরিয়ে আছে, দেখো সে আল্লাহর বাড়ি। তা আল্লাহর বাড়ি তাকিয়ে আছে আমার কাছে, এটি তাকিয়ে আছে আর আমি তাকিয়ে আছি আল্লাহর বাড়ির দিকে। তাহলে আল্লাহর বাড়িকে ভরপুর করার জন্য আর এই নবী আলা মজলিস থেকে নিজেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য আর নিজের পেছনের গুনাহকে খেয়াল করে দাবিয়ে দেওয়ার জন্য আর আখিরাতকে লম্বা করার জন্য আর আখিরাতকে লম্বা করে নিয়ে আল্লাহর বাড়িকে হাজির হবার জন্য আর হাজির হয়ে তারপর ইহকাল পরকালে যত পাপ করেছি, যত সওয়াব কামিয়েছি তিনিই জানেন। তা সেই মাফি প্রার্থনার জন্য দুনিয়া থেকে কিছু নিয়ে যাব, নিয়ে গিয়ে তার কাছে কবরে যাওয়ার হিসাব নিকাশ দেওয়ার জন্য। আর সেই মকসুদ আমাদের সেই মজলিস। এই মজলিস থেকে আমরা এখানে তৈরি হব, আমরা ঈমান আর আমাল জিন্দেগির পেছনে যে আমাদের জাং, যে আমার জাঙ্গে মরিচা করে ফেলেছি, মরিচা আমরা জাঙ্গে পরিণত করে ফেলেছি, সেই জাংকে আমরা ছাড়ি নেওয়ার জন্য এই আমরা এমনি করে বড় বড় ছোট ছোট মাদ্রাসায় ও আমার গ্রামগঞ্জে আমরা ফুটিয়ে তুলি মজলিস। আর এই মজলিস যখন আমরা ফুটিয়ে তুলি, মজলিসের যদি মর্ম আমরা না দেই, মজলিসের যদি আমরা কদর না করি, এইরকম পয়সা খরচ করে, এইরকম টাকা খরচ করে দেশ দূরান্ত আওয়াজ ছড়িয়ে বাইরে মেহমান হাজির করিয়ে যদি আমি মজলিসের কাজ না করতে পারি, তাহলে বলুন আমি বুকে হাতে চেষ্টা করে দেখুন যে আমি নিজে ভালো হব, অপরকে ভালো করব। আমি বলছি বলে রাগ করবেন না আমার ভাইরা সাথীরা, আমি আপনাদের ছোট করছি না। আমি বলতে চাইছি এই কথাটা যে আজকে অর্থ যেমন দিয়েছেন, সময় যেমন দিয়েছেন, মসজিদ যেমন কায়েম করেছেন, তা আসুন আপনারা তৈরি হয়ে আসুন। আমি আপনাদের পায়ে ধরে জোর কদমে বারবার বলছি, রিকোয়েস্ট করছি, আপনারা পায়ের জামা পরে মাথায় টুপি পিরাহান করে চলে আসি, মসজিদকে আমরা ভরপুর করি। তাহলে খেলার মাঠকে যখন আমরা সাজিয়ে তুলবো তাহলে ভালো লাগবে, খেলতে ভালো লাগবে, বল চালাতে ভালো লাগবে। খেলার মাঠে আমাদের লোক নেই, কাকে খেলবো? তা সেই কলমার মজলিস, সেই কলমার রিসার্চ করার মজলিস, আর এই কলমার রিসার্চ করে অন্তর থেকে জাং সরি নামা এসে মজলিস আমাদের করা হয়। আর মজলিসকে যদি আমরা করি কিন্তু মজলিস যদি কদর না করতে পারি, এইরকম অর্থ শত শত ব্যয় হয়ে যাবে, মরিচা রয়ে যাবে, জঙে রয়ে যাবে। আমার ভাইরা ফিরে আসি বারবার করে যে আমি আপনাদের প্রথম রাউন্ডে বললাম যে আমি সেরকম কোনো জ্ঞান গরিমা আমার নেই, যে আপনাদের বোঝানোর ক্ষমতা আমার নেই। তা যাই হোক, আমার কথায় কেউ ব্যথা নেবেন না যে আজকে মজলিস আমার কোন উদ্দেশ্য করেছি যে আমার ইহকাল পরকাল পেছনের পাপকে ধুয়ে মুছে সতেজভাবে সাফ সুতরা করার জন্য, খোদার রাস্তায় জুড়ে যাওয়ার জন্য, আমাকে কবরকে যা হিসাব দেওয়ার জন্য, দুনিয়াকে হারামকে বর্জন করে হালালকে আমরা তৈরি করে নেওয়ার জন্য, আখিরাতের মিথ্যের বুলিকে আমরা ধুয়ে মুছে সাফ করে নিয়ে আর আখিরাতের সতরতা বুলিকে আমরা কদর করে মানে পাঁজা করে নেওয়ার জন্য এক হালেস নিয়ে এক কথা আমরা বলি যে পরিপূর্ণভাবে আমাকে সতেজভাবে ভালো রাস্তায় পথিক হয়ে যাবার জন্য আর আল্লাহর কাছে খালেস নিয়ে আমরা বান্দা হবার জন্য আমরা এই সমস্ত মজলিস করে থাকি। একেবারে এই মজলিসটা আমরা তুচ্ছ মনে করি না, ভুল করবেন না, ভুল বুঝবেন না। এই মজলিসটা বুড়াদের মজলিস। এই মজলিসটা দেখেন, আপনি ফলো করলে বুঝতে পারবেন। আপনাদের দেশে এখানে এই মজলিস হয় আর আমার 24 পরগনায় এর মজলিস হয়, হলে বাচ্চারা যেন একটা ঝাঁক পেতে থাকে, বাচ্চারা ঝাঁক পেতে থাকে আর বয়স্করা আসে না। আর বয়স্করা যখনই আসে তখন বাচ্চারা তারা থাকে না। তাই ওলামা হযরত বলেন এই মজলিসটা হলো বুড়াদের মজলিস। দেখুন আমার প্রাণ প্রিয়, আমার স্নেহ ভর্তভোজনগণ, আমি আপনাদের কাছে আবেদন করি যে আপনারা অর্থ দিয়ে সময় দিয়ে যে মজলিস কায়েম করেছেন, এক মহানকে তাকিয়ে অনেক ঘাম ঝরানোর পয়সা আপনারা দিয়েছেন, সেই মজলিসকে আমরা সাজিয়ে তুলবো। বাইরের মেহমান যেমন আসছেন, তা আমার ঘরোয়ার আমার সাথী ভাইরা, আমার ভাইরা চলে আসি,
যাই হোক, আমি আপনাদের কাছে সেই অসম্পর্কে কোনো কথা আমি আমার সাথে যোগ্য জ্ঞান নেই। পাশে আমার বক্তা বসে আছেন, বক্তাকে বসে রেখে অযথা লম্বা সময় আপনাদের কাছে আমি করতেও চাই না। যাই হোক, আপনারা দোয়া করুন আর আমি আপনার জন্য দোয়া করি। আজকে থেকে আমরা যেন পরিপূর্ণভাবে সতেজ শিক্ষা নিয়ে যাই। আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা মজলিস করেছি, এই মজলিসের কদর যেন আমরা ওই খোদার ঘরে খোদার বাড়িকে সাক্ষী দিতে পারি, আর এই খোদার ঘরে জমাতবিন হয়ে পরিপূর্ণ আখিরাতকে আমরা কামিয়াল করে নিতে পারি। সেই রকম আল্লাহ তাআলা আমাদের সকলকে চলার থেকে বলার থেকে কর্মদা আল্লাহ তাআলা আমার সকলকে জিন্দেগি আমলকে কবুল করুন। আমিন সুম্মা আমিন।